যাদের উপর কোরবানি ওয়াজিব না, যেই সমস্ত লোক কোরবানি না দিলে কি হবে না, সমস্যা হবে না। এই অপশনটা সকলে জানা জরুরি। যাদের কোরবানি দেওয়ার দরকার নাই, কোরবানি না দিলেও কোনো ক্ষতি হবে না, গুনাহ হবে না। যাদের উপরে কোরবানি ওয়াজিব না, এক নম্বর নাবালেগ। নাবালেগ অনেক মানুষ আছে, সন্তান ছেলে হোক মেয়ে হোক, বাবার অর্থ সম্পদ আছে, বাবা নাই, এখন তো সে অধিকারী, ঠিক না? তার কোরবানি দিতে হবে কি না? না, নাবালেগ বাচ্চা সন্তানের কোরবানি দেওয়া ওয়াজিব না, তার উপরে কোরবানি ওয়াজিব না, দিতে হবে না। 2 নম্বর হলো পাগল। মানুষ ভালো, হৃষ্টপুষ্ট, দেখতেছেন সুন্দর করে চলতেছে, ওই ব্যক্তির কোরবানি দিতে হবে কিনা? না। সেক্ষেত্রে উত্তর হলো না, পাগল। পাগল এখানে অনেক বিস্তারিত আছে, আমি ওইদিকে যাচ্ছি না। পাগল ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব না, কোরবানি দিতে হবে না, না দিলে কোনো সমস্যা নাই। 2 নম্বর হলো মুসাফির। লক্ষ্য করেন, এটা জানা দরকার। মুসাফির, আপনি বাড়ি থেকে 48 মাইল দূরে চলে গেছেন কোনো কাজে, ওই ব্যক্তিকে মুসাফির বলা হয়। ওই মুসাফিরের উপরও কোরবানি ওয়াজিব না। 48 মাইল দূরে, এখান থেকে ঢাকা বা রংপুর চলে গেলেন, অনেক দূরে, কোনো কারণে সফর করা এমনিতেই কষ্টের একটা অংশ, অর্থাৎ মুসাফিরের উপরও কোরবানি ওয়াজিব না। তারপরে যার নিকট নগদ টাকা নাই, নগদ অর্থ সম্পদ নাই, নগদ টাকা থাকতে হবে। কোরবানির সম্পর্কটা আমি বিগত জন্য আলোচনা করেছি যে কোরবানির যে সম্পর্কটা সেটা হলো নগদ অর্থের সাথে। কোরবানি 3 দিন করা যায়, 3 দিনের ভিতরে শেষ দিনে যদি আপনার নগদ অর্থ 50,000 টাকা আসে, আপনার হাতে 60,000 টাকা আসে, তাহলে কোরবানি দিতে হবে।